সাকসেস সবাই চায়, সবাই দেখতে চায় তার স্বপ্নটা বাস্তবে পরিণত হোক। সবাই চায় তার একটা পরিপূর্ণ জীবন হোক। কিন্তু একটা কথা জানো কি, ওই পরিপূর্ণ জীবনের একটা দাম রয়েছে যেটা সবাই মেটাতে পারে না। যন্ত্রণা আর ত্যাগ। আমি এখানে শারীরিক যন্ত্রণার কথা বলছি না, এটা হলো মানসিক যন্ত্রণা। যখন তুমি তোমার পরীক্ষার কিছুদিন আগে পড়াশুনো করতে বসো, আর বই খোলার কিছুক্ষণের মধ্যেই যখন তোমার চোখে ঘুম নেমে আসে, কিংবা তোমার ইচ্ছে করে মোবাইলটাকে একবার চেক করি অথবা দুটো বিনোদনমূলক ভিডিও দেখি, যখন তোমার কনসেন্ট্রেশন করতেই মুশকিল হয়ে পড়ে, কিন্তু তবুও তুমি নিজেকে এমন সব সমস্যাগুলোর থেকে বাঁচিয়ে নিয়ে আবারও চেষ্টা করো, মুখটাকে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে আবারও পড়তে বসো। ঠিক তখনই তোমার মনে একটা সংগ্রাম চলতে থাকে, নিজেকে আটকাবার, পরিশ্রম করবার। আর এই সময়েই তোমার একটা যন্ত্রণার অনুভূতি হয়, মানসিক যন্ত্রণা। যখন তুমি সকালে তাড়াতাড়ি উঠে শরীরচর্চা করবে স্থির করো, শরীরকে চাঙ্গা রাখবার প্রতিজ্ঞা করো, আর যখন সকাল 5টায় তোমার অ্যালার্ম বেজে ওঠে, তোমার বিছানা ছেড়ে উঠতে তোমার ভীষণ অলস মনে হয়, কিন্তু তখন তুমি তোমার শরীরের সাথে লড়তে থাকো, আর তোমার অলসতাকে দূরে সরিয়ে তুমি তোমার বিছানার বাইরে পৌঁছাও। আর ঠিক তখনই তোমার অলস অভ্যাসটাকে ভাঙতে তোমার একটা যন্ত্রণার অনুভূতি হয়। সেই যন্ত্রণা মানসিক যন্ত্রণা। যখন কোনো একটা নিজস্ব ব্যবসারই পরিকল্পনা, সেটা স্টার্টআপই হোক বা কোনো স্মল স্কেল বিজনেস, যখন ওটাতে তুমি তোমার দিন রাত উৎসর্গিত করবে, তখন তোমার একটা যন্ত্রণার অনুভূতি হবে। যন্ত্রণা, সেই মানসিক যন্ত্রণা। যখন ভীষণ ঘুমোতে ইচ্ছে করবে, কিন্তু তবুও দেওয়ালে টাঙানো ক্যালেন্ডারের দিকে তাকিয়ে, তোমার নিজেরই সেট করা টার্গেটের ডেডলাইনের দিকে তাকিয়ে তুমি তোমার বিছানা থেকে লাফিয়ে ঘুমের বুকে লাথি মেরে যখন তুমি আবারও কাজ করতে বসবে, তোমার একটা যন্ত্রণার অনুভূতি হবে, সেই মানসিক যন্ত্রণা। আর এই যন্ত্রণাগুলোর সাথেই ত্যাগ। যখন তোমার সামনেই অন্যরা গ্রহণ করবে চিনিযুক্ত, তেলযুক্ত, নিউট্রিশনলেস, লোভনীয় খাবার, ঠিক তখনই তুমি বরণ করবে প্রোটিন রিচ, নিউট্রিশন রিচ, অল্প স্বাদের সিদ্ধ সুষম খাবার। যখন তোমার কলেজের বন্ধুরা কিংবা অফিসের কলিগরা তোমার সামনে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, অ্যালকোহলের প্যাক লাগাচ্ছে, তোমার উপর জোর করার চেষ্টা করছে, কিন্তু তার সত্ত্বেও তুমি এই জিনিসগুলো ছুঁয়েও দেখো না। নিজের শরীরকে সুস্থ রাখার স্বার্থে, চাঙ্গা রাখার স্বার্থে, লম্বা সময়ের জন্য ওই সমস্ত নেশা আর স্বল্পক্ষণের সন্তুষ্টির ত্যাগ। যখন তোমার সব বন্ধুরা কনসার্টস আর পার্টি এনজয় করে বেড়াচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কের নকল দুনিয়ায় নিজেদের সময় ধ্বংস করে বেড়াচ্ছে, তোমাকেও সাথে নেবে বলে নকল বন্ধুত্বের দোহাই দিচ্ছে, আর তখনই তুমি ওদেরকে মানা করে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে পড়তে থাকছো, শিখতে থাকছো, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, নিজেকে দক্ষ বানাচ্ছ, সেই সব কিছুই করছো যেগুলো তুমি করতে চাও তোমার অন্তর থেকে। আর এইগুলোর জন্যে, তোমার প্যাশনের জন্যে, তোমার ইন্টারেস্টের জন্যে, তোমার স্বপ্নের জন্যে ত্যাগ। বন্ধুত্বের নামেই তথাকথিত বন্ধুত্বের ত্যাগ, নকল বন্ধুত্বের ত্যাগ। 6টার সময় অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে ফালতু লোকজনের আড্ডা, সমালোচনা থেকে নিজেকে সরিয়ে ঘরোয়া ঝঞ্ঝাটগুলোকে মিটিয়ে টেলিভিশন কিংবা বিনোদন নামক তথাকথিত বিনোদন বা ব্যবসা ভিত্তিক আবর্জনা স্তূপগুলোকে এক বিন্দুও পরোয়া না করে, যখন তুমি তোমার পুরো সময়, পুরো রিসোর্সেস, পুরো এনার্জি তোমার স্টার্টআপে লাগাতে থাকো, তোমার উদ্যোগী মনের বিকাশ ঘটাতে থাকো, নিজের স্যালারি অপচয় না করেই নিজের ফান্ডিং নিজেই করতে থাকো, অথবা নিজের প্যাশনে ইনভেস্ট করতে থাকো, আর তার জন্যই দরকার হয় ত্যাগ, একটা মেরুদণ্ডহীন সোশ্যাল লাইফের। যখন সেই মানুষটার চোখে তোমার জন্য প্রকৃত প্রেম ঝলকে ওঠে, সে তোমার কাছে আসতে চায়, আর সেদিনও তুমি পুরো সম্মানের সাথে এটাকে আটকে দাও, নিজের সমস্ত অনুভূতিগুলোকে হত্যা করে দাও, কারণ তুমি জানো এক তো হ্যাপিলি ম্যারিড হওয়া সম্ভব, অথবা হাইলি সাকসেসফুল, দুটো একসাথে সম্ভব নয়। অশ্রুর সমুদ্র চোখে নিয়ে নিজের প্রেমকে ত্যাগ। আর এই সব কিছুর থেকেও আরো দুঃখজনক, যখন তুমি আর তোমার পেরেন্টসের চিন্তাভাবনা ম্যাচ না করে, যখন তোমার স্বপ্ন ওদের কাছে বোধগম্য না হয়, আর তোমার ডিজায়ার, তোমার প্যাশন ওদের কাছে মূল্যহীন মনে হয়, আর ওরা তোমাকে দিয়ে অন্য কিছু করাতে চায়, তখন যখন তোমাকে হৃদয়ে পাথর চাপিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে যেতে হয় যাকে তুমি এই দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসো,
নিজের স্বপ্নকে রক্ষা করতে, নিজের বাবা মার থেকে আলাদা হবার যন্ত্রণা আর ত্যাগ। এখন না আছে তোর ফ্রেন্ড সার্কেল, না আছে তোর সোশ্যাল লাইফ, না আছে তোর প্রেমের মানুষ, না আছে তোর বাবা মায়ের সাপোর্ট। আজ তুই যন্ত্রণা আর ত্যাগের দাম মিটিয়ে দিয়েছিস, আর এটাকে এখন তুই ব্যবহার কর। কাঁদবার হলে মন খুলে কাঁদ, স্ট্রেস রিডিউস কর, কারণ এখন যেটা বেঁচে আছে ওটা শুধুমাত্র তোর প্যাশন, তোর স্বপ্ন। এখন থেকে প্রতিটা দিন ইনভেস্ট কর 18 ঘন্টা নিজের কাজে। আগামী 10 বছর জ্বালিয়ে ফেল, পুড়িয়ে ফেল নিজেকে। পুরো সততার সাথে পরিশ্রম কর, নিজের কাজকে পূজা কর, ভক্তি কর, নিজের সমস্ত প্রেম নিজের কাজে নিকড়ে দে।